রোম সম্রাট খুঁজতেছে ওমরকে কিভাবে হত্যা করা যায়, একা পেলে হত্যা করার জন্য তরবারি নিয়ে পাঠালো। পেয়েই গেলেন খেজুর বাগানের পরে খোলা ময়দানে ওমর ঘুমাচ্ছেন, তরবারি নিয়ে দুশমন আগাচ্ছে সামনে, আজকে আর রক্ষা নাই। কাছাকাছি যখন যাচ্ছে আবার পিছে আসছে, ভয় পায়। ওমরে ফারুকের কিনারায় যখন গেল তরবারিটা বের করবে, ঠিক এমন সময় তাকায় দেখে ওমর একা না, চতুর্পার্শ্বে একটা বাঘ তাকে পাহারা দিচ্ছে। দেখা মাত্র ভয়ে হাতের থেকে তরবারি পড়ে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সজাগ হয়ে গেলেন, তাকায় দেখে দুশমন। ভাই তুমি এত ভয় পাইলা কেন? কোথায় বাড়ি বসো? বুস্তানুল আউলিয়া নামক কিতাবে ঘটনা আছে। শেষ পর্যন্ত ওই ব্যক্তি ওমরের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন অবতীর্ণ করলাম আমি আল্লাহ, এবং এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। এটা এমন একটা কিতাব আমি আল্লাহ নাজিল করলাম। আমি আল্লাহ কেমন? আমি আল্লাহর কোনো উদাহরণ নাই, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহর মতো কোনো আল্লাহ। জোরে বলেন। আমি এমন একজন নবীর উপরে অবতীর্ণ করলাম যেই নবীর মধ্যে কোনো মিথ্যা নাই, কোনো খারাপ কিছু নাই, তার আদর্শ দুনিয়ার মানুষের জন্য একটা মডেল। এমন নবীর উপরে আমি কিতাব নাজিল করলাম যে কিতাবটার মতো কোনো কিতাব নাই, আল্লাহর মধ্যে মিথ্যা নাই, নবীও মিথ্যা বলেন না। এমন একটা কিতাব আমি দান করলাম যে কিতাবের মধ্যেও কোনো মিথ্যার আওয়াজ নাই। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ, বসনো কদিমাস্তি নইনো। আপনাদের এলাকায় বিল্ডিং আছে না নাই? 5 তলা 8 তলা 10 তলা বিল্ডিং আছে। আল্লাহর কসম করে বলি, এর এলাকার মুসলমান 5 তলা 10 তলা বিল্ডিং এত ঘর আছে, এই তুষারধারা এলাকায় একটা ঘরের একটা বিল্ডিং এর এত দাম নাই আল্লাহর কোরআনওয়ালা মাদ্রাসার ঘরের যেই দাম। হাজার হাজার মানুষ এই ময়দানে আছে, মসজিদে ভরা মানুষ, কিন্তু কোরআনওয়ালা মানুষটার এত দাম, কোরআনওয়ালা ইমামের এত দাম, কোরআনওয়ালা আলেমের এত দাম। এরে নবীর উম্মতের দল, একজন হাফেজে কোরআন হাসরের ময়দানে নিজে তো জান্নাতে যাবে, ওই আরো 10টা গুনাহগারকেও সুপারিশ করার অধিকার আল্লাহ দিবে। আর একজন আলেমের দাম কত? আল্লাহর নবী বলেন, অগণিত গুনাহগার গুলোকে সুপারিশ করে একজন আলেম আল্লাহর জান্নাতের মধ্যে মেহমানখানায় চলে যাবে। এত দাম কেন? বলে কোরআনের কারণে। দুনিয়ার লাইনে যদি বলা হয়তো 500 টাকা করে এক একজনকে দিব, তোমরা আসো তুষার দ্বারা, আসো সবাইকে 1000 টাকা করে দিব, 1000 টাকা দেওয়ার জন্য যদি ঘোষণা দিয়া আজকের এইভাবে বসার জায়গা দিত, অনেকে টাকা না নিয়ে চলে যাইত। এরপরে কত কিলাকিলি মারপিট, কত অপ্রীতিকর ঘটনা ঘটে যাইত। অথচ এই পুরা ময়দানে রাস্তা বলো খায় মানুষ বসে আছে, দাঁড়ানো আছে, কোনো আওয়াজ নাই। শৃঙ্খলা রক্ষার জন্য কোনো বাহিনীরও দরকার নাই। এটাই হলো আল্লাহর কিতাবের এক বরকত। এরে নবীর উম্মতের দল, এমন একটা কিতাব যে কিতাবটা দেখলেও সওয়াব, যেই কিতাবটা বুকে লাগাইলেও সওয়াব। এমন একটা কোরআন আল্লাহ দান করলেন যেই কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, দেখলেও সওয়াব। শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব, দেখলেও।
কোরআনটা খুলে খুলে তাকায় দেখবেন এতেও সওয়াব, কোরআন পড়বেন তাতেও সওয়াব। একজনে পড়তেছে, আপনি বসে বসে চুপচাপ বসে মোহাব্বতে শুনতেছেন, তাতেও সওয়াব। এমন একটা কিতাব যার সিনার মধ্যে আল্লাহ ঢুকায় দিলেন, তার কত মর্যাদা, কেমন আল্লাহর কুদরত। দুনিয়ার আধুনিক বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা কত গবেষণা করে মানুষের ভিতর আর বাহিরের সব কম্পিউটারে চেক আপ করে বের করে। হাফেজে কোরআন বলতেছে আমার পেটের মধ্যে ব্যথা, একটু পরীক্ষা করা দরকার। পরীক্ষার জন্য দামি হসপিটালে নেওয়া হলো, মেশিনের মধ্যে তাকে ঢুকায় দেওয়া হলো। পেটের ভেতরে কি অবস্থা স্কিনে বলে দিচ্ছে, কিডনির এই সমস্যা, হার্টের এই সমস্যা, বডির উপরের হালাত ভেতরের হালাত সব দেখা যায়। কিন্তু চিন্তা করো হে মুমিন, হাফেজে কোরআনের পুরা বডির উপরের সমস্যাগুলো দেখায়, ভেতরের সমস্যাগুলো স্কিনে দেখায় দেয়। কিন্তু 30 পারা কোরআন হাফেজ সাহেবের কোন জায়গায় মাওলা জমা রাখছে আজও পর্যন্ত কোনো মেশিন স্কিনে দেখাতে পারে নাই। আল্লাহ বলেন দেখ তুই মাইকের সামনে বসায় দে, দেখ কিভাবে কোরআন তেলাওয়াত চলে। এত কথা ঘন্টাকে ঘন্টা জিব্বা নাড়ায় নাড়ায় বলি, মাইকওয়ালার মাইক গরম হয়ে যায়, ফ্যানের বাতাস দিতে হয়, না হয় আগুন লেগে যাবে, তার পুড়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে যেই মাইক আমারে বানায় দিয়েছেন, জিব্বা নামের আওয়াজ চলতেছে, জিব্বায় বাড়ি মেরে ঘন্টাকে ঘন্টা প্রতিদিন 12টা মাস 1 ঘন্টা 2 ঘন্টা যে জিব্বা নাড়ায় নাড়ায় কত হাজার কোটি কথা জিব্বা দ্বারা সাপ্লাই হলো। এরে নবীর উম্মতের দল, এই মেশিনটা কে চালাইতেছে? মেশিনের মধ্যে তেল লাগে, অকটেন লাগে, পেট্রোল লাগে, গ্যাস লাগে, কে দেয়? একদিনের জন্য 30 বছর 70 বছর 80 বছর পর্যন্ত জিব্বা নামের মেশিনটা নাড়ায়া নাড়ায়া কণ্ঠ বাজায় যে কত কথা বললাম, একটা দিনের জন্য মেশিন বন্ধ হয়ে যায় নাই। জিব্বা ব্যথা করে না, মাঝে মাঝে গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কথার সাপ্লাই করা জিব্বা কখনো ব্যথা হয় না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া চিন্তা কর, আমি আল্লাহর সন্ধান পেয়ে যাবি। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदार, नकामा শুন করা হও ফরজিন্দুজান। আবদার কশতি হালাকে কশতিয়াস, আব অন্দর জিরে কশতি পুশতিয়াস। এমন একটা দামি কিতাব আল্লাহ দিলেন, এমন একজন দামি নবীকে দিয়েছেন, সেই নবীর উম্মত হলাম আমরা। কিন্তু আজ দুঃখ হয় রে ভাই, বেঈমানেরা নবীর আদর্শ দেখে দেখে কালেমা পড়ে আর মুসলমান নবীর উম্মত হইয়া নবীর সুন্নতের জবাই করে। তাহলে যে কথা আমি বুঝাইতে চাই, আজ মুসলমান অশান্তির বেড়া জালে কেন? বেঈমানের কারণে অতটা নয় যতটা ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকের কারণে হচ্ছে। ইসলামের সাইনবোর্ডওয়ালা মুনাফিক, মুনাফিক হলেই বলতে পারে আবু হানিফা খারাপ, মুনাফিক হলেই বলতে পারে শাহজালাল খারাপ, মুনাফিক হলেই বলতে পারে খাজা মঈনুদ্দিন খারাপ। মুনাফিক ছাড়া কেউ আল্লাহওয়ালাদের গালি দিতে পারে না। এই জন্য আমি বলি সব জায়গায়, যারা আহলে হক উলামায়ে কেরাম তাবলীগ চরমনাই উজানিকে গালি দেয়, বিপরীত কথা বলে, ও যত বড় পাগড়িওয়ালা হোক, ভণ্ড ভণ্ড ভণ্ড। স্লোগানও পাল্টাইতে হবে আমাদের এখন থেকে।
ইসলামের শত্রুদেরকে হুঁশিয়ার করে আনবো কি লাভ? এই স্লোগান তো আজীবন দিলাম, ওরা তো এমনিই হুঁশিয়ার, বাস লয়ে রেডি আছে কখন মারবে। আমরা হুঁশিয়ার হওয়া দরকার। হ্যাঁ, হুঁশিয়ার তো আমাদের হওয়া দরকার। আমরা হুঁশিয়ার না, যদি হইতাম তাহলে মুসলমানের দেশ, টুপিওয়ালার দেশ, মাদ্রাসার দেশ, যেখানে সরকার পর্যন্ত এমপি মন্ত্রীর বাধার সম্মুখীন হয়েও কওমি মাদ্রাসাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন, সেখানে গুটি কয়েক নাস্তিক আমার নবীকে গালি দিবে, তার বিচার হবে না। হুঁশিয়ার বেঈমানকে হওয়া দরকার নয়, হুঁশিয়ার আমাকে হতে হবে। সব অপরাধীর বিচার হয়, অথচ নবীর দুশ্মনের বিচার হয় না। বেঈমানকে হুঁশিয়ার করে লাভ নাই, হুঁশিয়ার আপনাকে আমাকে হতে হবে। কি হুঁশিয়ার? ঈমান ও আকীদা আমলের লাইনে হুঁশিয়ার। নবীজি বলছেন দুই জিনিস ধরে রাখ, কোনো টেনশন নাই, ঈমানও নষ্ট হবে না, আকীদাও না, আমলও না। কয় জিনিস? এক নম্বরে কি? দুই নম্বরে সুন্নাত। দুই নম্বরে কি? আচ্ছা, এখানে আমরা আজীবন ছোটবেলার থেকে পড়তাম, শুনতাম, বলতাম কোরআন হাদিস। কোরআন, আল্লাহ রসুল কোরআন হাদিস না বলে সুন্নাত বললেন কেন? হ্যাঁ হ্যাঁ, সুন্নাত বললেন কেন? ভেজাল তো এখানেই, ভেজালের সমাধানও এখানে। কোরআন হাদিস না বলে নবীজি বলছেন না আমি বলছি? সবাই বলেন কোরআন আর সুন্নাত। কার সুন্নাত? রাহমাতুল লিল আলামিনের সুন্নাত। নবী সুন্নাত বললেন কেন, হাদিস বললেন না কেন? এক নাম্বার জবাব, কোরআন বললে হাদিস বলার দরকার পড়ে না। কান ধরে টান দিলে মাথা যেমন আসে, কোরআন বললে হাদিস তার তাবে হয়ে আছে, কারণ কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। নাম্বার দুই, দুনিয়ার কোন মুসলমান রসুলের সব হাদিস আমল করে চলতে পারবে না, সম্ভব না। মানুষের জিন্দেগির আমলের জন্য যেটা দরকার সেটা হলো সুন্নত। এজন্য নবী সুন্নতের কথা বলছেন। তিন নাম্বার, সুন্নত এটা আমল জিনিস, আমল করার মতো। বয়ে বয়ে তসবিহ নিয়ে হাদিস হাদিস জিকির করলে হবে না। সুন্নতের জিকির না, সুন্নতের আমল করে সুন্নি হতে হবে। কথা বুঝেন নাই? অতএব বান্দা সুন্নতকে আঁকড়ায়া ধরো। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রসুলের সুন্নত। আঙ্গুলের নখ কেমনে কাটবা রাখবা সেখানে নবীর সুন্নত। চুলগুলো কিভাবে রাখবে আর কাটবে সেখানে নবীর সুন্নত। জুতাটা কেমনে তুমি পায়ে ঢুকাবে আর খুলবে সেখানে সুন্নত। পোশাকটা কেমনে খুলবে আর ঢুকাবে সেখানে সুন্নত। খানার লোক মাথা কেমনে দিবা সেখানেও নবীর সুন্নত। বাথরুমে কিভাবে ঢুকবা বের হবা সেখানে নবীর সুন্নত। বাথরুমে বসে তুমি কিভাবে পানিটা ব্যবহার করবা সেখানে সুন্নত। মানলে হবে সুন্নি, না মানলে হবে নবীর দুশ্মন। অতএব কে কি পরিমাণ হাদিস মুখস্থ করেছে আর হাদিস মেনেছে কোনো দরকার নাই। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত দুইটা জিনিস দেখতে হবে, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত আছে কিনা আর নবীর সুন্নতের আমল আছে কিনা। যদি দেখেন নবীর সুন্নতের আমল নাই, কোরআন শরীফের সহি তেলাওয়াত নাই, সে নবীর পুরাপুরি উত্তরসূরি নয়। অতএব সে কি করবে? জাহান্নামে যাবে না। সে কি হতে পারলো? বেশি থেকে বেশি সে মুক্তাদির কাতারের সৈনিক হতে পারবে, ইমাম হতে পারবে না। বুঝে আসছে কথা? ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, সমাজের কোনো দায়িত্ব নিয়ে কোনো দায়িত্ব পালন করার অধিকার নাই। কারণ দুই জিনিস থাকতে হবে অধিকার নিয়ে দায়িত্ব পালন করার। এক নম্বরে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, দুই নম্বরে সুন্নতের আমল, তার নিজের মধ্যে, আহাল পরিবার অধীনস্থ যারা তাদের মধ্যে। অতএব এই দুই জিনিস যদি না থাকে, সমাজের কোন ক্ষেত্রে দায়িত্ব নেওয়ার অধিকার নাই। কিন্তু আমরা যদি গায়ের জোরে গরুর ইমাম বানায় দেই, এ নিয়ে আমাকে ঝগড়ারও দরকার নাই। যার যার কবর আলাদা, ফিডাও আলাদা।
ঠিক আছে কথা? যারা নবীরে নূরের তৈরি বলে কোনো ঝগড়ার দরকার আছে? বলেন, কোনো দরকার নেই। দুনিয়াতে আমরা আসছি ল্যাংটা, যাওয়ার হালা তো সবার সমান। 3টা কাপড় হবে সবার, মহিলাদের 5 কাপড়। কথা ঠিক নাকি? চরমনাওয়ালাদের আলাদা। ধনী লোকের জন্য কাফন একটা বেশি, গরিবের জন্য একটা কাপড় কম। কালার কি হবে বলেন না কেন? সাদা। তো কে সবুজ পরে কে কালো পরে নিয়ে কিলাকিলি করে লাভ কি? আসল জায়গায় তো সবই ঠিক আছে, মাঝখানে কিলাকিলি করে দ্বন্দ্ব করে কি লাভ? কবরে গেলে প্রশ্ন হবে 3টা। কয়টা? সবার সমান প্রশ্ন নাকি আলাদা আছে? পীর সাহেবের জন্য আলাদা, কোটিপতির জন্য আলাদা? কোনো কথা নাই। কবরে গেলে ফেরেশতা 2 জন আসবে, 3টা প্রশ্ন করবে। জবাব দিতে পারলে শান্তি, না দিতে পারলে কপাল পুড়ে যাবে। 1 নাম্বার রবের পরিচয় দাও, 2 নাম্বারে ধর্মের পরিচয় দাও, 3 নাম্বারে রাহমাতুল লিল আলামিনকে চিনো কিনা জবাব দাও। সেখানে জিজ্ঞাসা করবে তুমি কালো কালারওয়ালা না সাদা কালারওয়ালা? তুমি নবীরে খারাইয়া ইয়া নবীর টান মারছো, নূরের তৈরি বলছো না মাটি বলছো? জিজ্ঞাসা করা হবে। এই 3 প্রশ্ন রেডি করলেন কিনা এই চিন্তা করেন, বাজে চিন্তা ছেড়ে দেন। কি বয়ান শুনবেন? বয়ান তো আপনারা সব জানেন, আপনারা তো ওয়াজ জানেন, মাইক লাগায় টান দিলেই ওয়াজ হয়ে যাবে। বিষয় হলো আমাদের আমলের কি পুঁজি অর্জন করলাম, কি আমলের পুঁজি অর্জন করেছেন। আপনি 13 বার মক্কায় হজ করেছেন, আমার সাথে দেখা হলেই হাফিজ সাহেব আপনি চিনেন আমাকে? না তো। বলে 13 বার হজ করেছি, ভিআইপি প্যাকেজের হাজি আমি। তা আপনি 13 বার হজ করলেন আর আলেমকে বললেন মুশরিক, কি হবে আপনার হজ? আপনি 13 বার হজ করলেন, 3 তলা মাদ্রাসা বানাইলেন, সুদ খাইতেছেন, কি লাভ হবে? অতএব নিজের 3 প্রশ্নের জবাব ঠিক করে কবরের দিকে যান। হায়াতের আর গ্যারান্টি নাই। এমন একটা যুগে আসছি আমরা যে কিছুদিন বেঁচে থাকবো ওই ভরসা আর নাই। কারণ বেশি ভালো থাকতে চাইলে তাড়াতাড়ি মরতে হয়। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। খারাপ লাগতেছে আপনাদের? লাগলেও বা কি করা? এই রোগগুলো আমাদের মধ্যে আছে, এই রোগ থেকে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। নিয়ত আছে অর্জন করা। এখানে তো এই মার্কেটের রাস্তা, ঠিক না? এই প্রত্যেক দোকানে এই যে ব্যবসা বাণিজ্য যা করি, এটাও নাজাতের রাস্তা খুলে দিব যদি নবীর তরিকায় হয়। নবীর তরিকা সুন্নাহ। নবীর তরিকা কি? সুন্নাহ। আল্লাহ, আজ আমি আপনাদের মুখস্থ করা একটা আয়াতের অংশ পড়লাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে, তারা মুত্তাকি। আর এদেরকে জান্নাতের পথ দেখাবে কোরআন। কেমন কোরআন নাজিল করেছেন কে? বলেন কেমন আল্লাহ? যার মতো আর দ্বিতীয় কোন আল্লাহ কার উপরে করেছেন? বলেন না কেন? রাহমাতুল লিল আলামিন। কেমন সেই নবী? আছে কোনো তুলনা? নবীজির সম্মান কত উপরে? আল্লাহর উপরে না আল্লাহর সমান? কোথায়? আল্লাহর নিচে। কত পরিমাণ নিচে? টেলিভিশনের বক্তার মতো। বলেন, সবাই তো না বলেন নাই। নবীজির সম্মান নিচে কত? টেলিভিশনের বক্তার মতো। তাহলে তাদেরকে কি বলবেন? যেই সমস্ত আশিকে রাসূল ভাইয়েরা বলেন যে টেলিভিশনের বক্তা যদি একই টাইমে ঘরে ঘরে উপস্থিত হয়ে বয়ান করতে পারে, আমগো নবী মদিনাতে মিলাদে আসতে পারবে না কেন? এরম যুক্তি শুনেন নাই? হ্যাঁ,
বলেন তো কোরআন শরীফের কত নাম্বার আয়াতের ব্যাখ্যা এটা? আছে কোরআনে, আছে হাদিসে, না মন গড়া যুক্তিতে ইসলাম চলে? বলেন। নবীর সম্মান কত, আল্লাহর নিচে গোটা মাখলুকাতের উপরে। উদাহরণ কি? নবীর উদাহরণ নবী নিজেই। নবীর কোন উদাহরণ আর কারো সাথে দেওয়া যাবে? কেমন কিতাব আল্লাহ দান করলেন সেই নবীকে আল্লাহ, যে এমন একটা কিতাব দিলেন যে কিতাবের মতো আর কোন কিতাব আছে? কোন কিতাব? আমরা বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়েছিলাম, আদর্শ, পৃষ্ঠা নাম্বার 10। এখানে বহু দামি ব্যক্তিরা আছেন। আমাকে দাঁড়ায় কেউ বলেন সাহসিকতার সাথে, তথ্যভিত্তিক ভাবে বলুন, আদর্শ লিপি 10 পৃষ্ঠার একজন হাফেজ পাবেন বাংলাদেশে? বলেন। অথচ কোরআনের হাফেজ একজন না লক্ষ লক্ষ? কার কুদরত? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন অবতীর্ণ করলাম আমি আল্লাহ, এবং এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। এটা এমন একটা কিতাব আমি আল্লাহ নাজিল করলাম। আমি আল্লাহ কেমন? আমি আল্লাহর কোনো উদাহরণ নাই, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহর মতো কোনো আল্লাহ। জোরে বলেন। আমি এমন একজন নবীর উপরে অবতীর্ণ করলাম যেই নবীর মধ্যে কোনো মিথ্যা নাই, কোনো খারাপ কিছু নাই, তার আদর্শ দুনিয়ার মানুষের জন্য একটা মডেল। এমন নবীর উপরে আমি কিতাব নাজিল করলাম যে কিতাবটার মতো কোনো কিতাব নাই। আল্লাহর মধ্যে মিথ্যা নাই, নবীও মিথ্যা বলেন না। এমন একটা কিতাব আমি দান করলাম যে কিতাবের মধ্যেও কোনো মিথ্যার আওয়াজ নাই। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ, বশনো কদিমাস্তি নইনো। আপনাদের এলাকায় বিল্ডিং আছে না নাই? 5 তলা 8 তলা 10 তলা বিল্ডিং আছে। আল্লাহর কসম করে বলি, এর এলাকার মুসলমান 5 তলা 10 তলা বিল্ডিং এত ঘর আছে, এই তুষারধারা এলাকায় একটা ঘরের, একটা বিল্ডিং এর এত দাম নাই আল্লাহর কোরআনওয়ালা মাদ্রাসার ঘরের যেই দাম। হাজার হাজার মানুষ এই ময়দানে আছে, মসজিদে ভরা মানুষ, কিন্তু কোরআনওয়ালা মানুষটার এত দাম, কোরআনওয়ালা ইমামের এত দাম, কোরআনওয়ালা আলেমের এত দাম। এর নবীর উম্মতের দল, একজন হাফেজ কোরআন হাসরের ময়দানে নিজে তো জান্নাতে যাবে, ওই আরো 10টা গুনাহগারকেও সুপারিশ করার অধিকার আল্লাহ দিবে। আর একজন আলেমের দাম কত? আল্লাহর নবী বলেন অগণিত গুনাহগার গুলোকে সুপারিশ করে একজন আলেম আল্লাহর জান্নাতের মধ্যে মেহমানখানায় চলে যাবে। এত দাম কেন? বলে কোরআনের কারণে। দুনিয়ার লাইনে যদি বলা হয়তো 500 টাকা করে এক একজনকে দিব, তোমরা আসো তুষার দ্বারা, আসো সবাইকে 1000 টাকা করে দিব, 1000 টাকা দেওয়ার জন্য যদি ঘোষণা দিয়া আজকের এইভাবে বসার জায়গা দিত, অনেকে টাকা না নিয়ে চলে যাইত। এরপরে কত কিলাকিলি, মারপিট, কত অপ্রীতিকর ঘটনা ঘটে যাইত। অথচ এই পুরা ময়দানে রাস্তা বড় খায় মানুষ বসে আছে, দাঁড়ানো আছে, কোনো আওয়াজ নাই। শৃঙ্খলা রক্ষার জন্য কোনো বাহিনীরও দরকার নাই। এটাই হলো আল্লাহর কিতাবের এক বরকত। এরে নবীর উম্মতের দল, এমন একটা কিতাব
যে কিতাবটা দেখলেও সওয়াব, যেই কিতাবটা বুকে লাগাইলেও সওয়াব, এমন একটা কোরআন আল্লাহ দান করলেন যেই কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, দেখলেও সওয়াব। শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব, দেখলেও। কোরআনটা খুলে খুলে তাকায় দেখবেন, এতেও সওয়াব। কোরআন পড়বেন, তাতেও সওয়াব। একজনে পড়তেছে, আপনি বসে বসে চুপচাপ বসে মোহাব্বতে শুনতেছেন, তাতেও সওয়াব। এমন একটা কিতাব যার সিনার মধ্যে আল্লাহ ঢুকায় দিলেন, তার কত মর্যাদা, কেমন আল্লাহর কুদরত। দুনিয়ার আধুনিক বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা কত গবেষণা করে মানুষের ভিতর আর বাহিরের সব কম্পিউটারে চেক আপ করে বের করে। হাফেজে কোরআন বলতেছে, আমার পেটের মধ্যে ব্যথা, একটু পরীক্ষা করা দরকার। পরীক্ষার জন্য দামি হসপিটালে নেওয়া হলো, মেশিনের মধ্যে তাকে ঢুকায় দেওয়া হলো। পেটের ভেতরে কি অবস্থা স্কিনে বলে দিচ্ছে, কিডনির এই সমস্যা, হার্টের এই সমস্যা, বডির উপরের হালাত, ভেতরের হালাত সব দেখা যায়। কিন্তু চিন্তা করো হে মুমিন, হাফেজে কোরআনের পুরা বডির উপরের সমস্যাগুলো দেখায়, ভেতরের সমস্যাগুলো স্কিনে দেখায় দেয়। কিন্তু 30 পারা কোরআন হাফেজ সাহেবের কোন জায়গায় মাওলা জমা রাখছে, আজও পর্যন্ত কোনো মেশিন স্কিনে দেখাতে পারে নাই। আল্লাহ বলেন, দেখ তুই মাইকের সামনে বসায় দে, দেখ কিভাবে কোরআন তেলাওয়াত চলে। এত কথা ঘন্টাকে ঘন্টা জিহ্বা নাড়ায় নাড়ায় বলি, মাইকওয়ালার মাইক গরম হয়ে যায়, ফ্যানের বাতাস দিতে হয়, না হয় আগুন লেগে যাবে, তার পুড়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে যেই মাইক আমারে বানায় দিয়েছেন, জিহ্বা নামের আওয়াজ চলতেছে, জিহ্বায় বাড়ি মেরে ঘন্টাকে ঘন্টা, প্রতিদিন 12টা মাস 1 ঘন্টা 2 ঘন্টা যে জিহ্বা নাড়ায় নাড়ায় কত হাজার কোটি কথা জিহ্বা দ্বারা সাপ্লাই হলো। এরে নবীর উম্মতের দল, এই মেশিনটা কে চালাইতেছে? মেশিনের মধ্যে তেল লাগে, অকটেন লাগে, পেট্রোল লাগে, গ্যাস লাগে, কে দেয়? একদিনের জন্য 30 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিনটা নাড়ায়া নাড়ায়া কণ্ঠ বাজায় যে কত কথা বললাম, একটা দিনের জন্য মেশিন বন্ধ হয়ে যায় নাই। জিহ্বা ব্যথা করে না, মাঝে মাঝে গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কথার সাপ্লাই করা জিহ্বা কখনো ব্যথা হয় না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া চিন্তা কর, আমি আল্লাহর সন্ধান পেয়ে যাবি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदार, ने कमाश करा हो फर्जिंदोजन आप दर कश्ती हालाके कश्तियास, आप अंदर जीरे कश्ती पुष्टियास। এমন একটা দামি কিতাব আল্লাহ দিলেন, এমন একজন দামি নবীকে দিয়েছেন, সেই নবীর উম্মত হলাম আমরা। কিন্তু আজ দুঃখ হয় রে ভাই, বেঈমানেরা নবীর আদর্শ দেখে দেখে কালেমা পড়ে, আর মুসলমান নবীর উম্মত হইয়া নবীর সুন্নতের জবাই করে।